আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের হলফনামা ঘিরে চলছে নানা আলোচনা ও বিতর্ক। ঠিক এমন প্রেক্ষাপটে নিজের আয় ও সম্পদ সংক্রান্ত তথ্য নিয়ে বিভ্রান্তি ও উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচারের অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। কি বলছেন তিনি, কেন এই ব্যাখ্যা, আর হলফনামার তথ্যেই বা কি রয়েছে, জানাচ্ছি এই প্রতিবেদনে। বুধবার সন্ধ্যা ৬টা ৫০ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক দীর্ঘ পোস্টে নাহিদ ইসলাম বলেন, তার নির্বাচনী হলফনামায় উল্লেখিত আয় ও সম্পদ নিয়ে বাস্তবতাকে বিকৃত করে একটি রাজনৈতিক বয়ান তৈরি করা হচ্ছে। তার ভাষায় এটি সত্য উদ্ঘাটনের চেয়ে একজন স্বচ্ছ রাজনীতিবিদকে সন্দেহের কাঠগড়ায় দাঁড় করানোর প্রয়াস। নাহিদ ইসলাম জানান, হলফনামায় উল্লেখ করা ১৬ লাখ টাকা বাৎসরিক আয় কোনো হঠাৎ প্রাপ্ত অর্থ নয়। এটি ২০২৪-২৫ অর্থ বছরের মোট আয়। এই সময়ের ৭ মাস তিনি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই দায়িত্ব পালনের বিপরীতে পাওয়া রাষ্ট্রীয় বেতন ও ভাতা থেকেই এসেছে প্রায় ১১ লাখ টাকা, যা ব্যাংকিং চ্যানেলে পরিশোধিত এবং আয়করযোগ্য। তার দাবি, বাকি অর্থ এসেছে উপদেষ্টা পদ থেকে পদত্যাগের পর একটি বেসরকারি প্রতিষ্ঠানে কনসালটেন্ট হিসেবে কাজ করার সম্মানী থেকে। এই আয়ের ক্ষেত্রেও নিয়মিত কর পরিশোধ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। হলফনামা অনুযায়ী নাহিদ ইসলামের মোট সম্পদের পরিমাণ ৩২ লাখ টাকা। এ প্রসঙ্গে তিনি বলেন, এটি কোনো এক বছরের আয় নয়, বরং প্রায় ২৭ বছরের জীবনের সঞ্চয়ের হিসেব। এর মধ্যে রয়েছে বেতন থেকে সেভিংস, পূর্ববর্তী সঞ্চয়, পারিবারিক উপহার, স্বর্ণালংকার, আসবাবপত্র ও ইলেকট্রনিক পণ্যের মূল্য। ব্যাংক অ্যাকাউন্ট ঘিরে অপপ্রচারের অভিযোগও নাকচ করেন নাহিদ ইসলাম। তার ভাষ্য অনুযায়ী উপদেষ্টা পদ ছাড়ার সময় অ্যাকাউন্টে থাকা প্রায় ১০,০০০ টাকা ছিল তার তখনকার নগদ অবশিষ্ট অর্থ। পরবর্তীতে সরকারি বিধি অনুযায়ী আসবাবপত্র কেনার জন্য বরাদ্দ অর্থ ওই অ্যাকাউন্টে জমা হয়। বর্তমানে তার মাত্র ২টি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, একটি সোনালী ব্যাংকে, অন্যটি নির্বাচনী ব্যয়ের জন্য সিটি ব্যাংকে। নাহিদ ইসলাম স্পষ্ট করেন, উপদেষ্টা পদে থাকা অবস্থায় যেমন তার কোনো জমি, ফ্ল্যাট বা গাড়ি ছিল না, পদত্যাগের পরেও তেমন কিছু হয়নি। এই তথ্য হলফনামায় পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে। পেশা নিয়ে বিভ্রান্তির বিষয়েও তিনি কথা বলেন। হলফনামায় কোথাও শিক্ষকতা পেশা উল্লেখ নেই বলে জানান নাহিদ ইসলাম। তার পূর্ববর্তী পেশা সরকারি উপদেষ্টা এবং বর্তমান পেশা কনসালটেন্সি। তিনি একটি বেসরকারি টেক ফার্মে স্ট্র্যাটেজিক ও পলিসি বিষয়ে পরামর্শ দেন, যার নাম নির্বাচন কমিশনে দাখিল করার নথিতে উল্লেখ রয়েছে। সবশেষ নাহিদ ইসলাম বলেন, তার আয় ও সম্পদ সংক্রান্ত প্রতিটি তথ্য আয়কর রিটার্ন ও নির্বাচনী হলফনামার মাধ্যমে আইনগতভাবে যাচাইযোগ্য। তার অভিযোগ, স্বচ্ছ ও পৃথক তথ্যগুলোকে ইচ্ছাকৃতভাবে গুলিয়ে দিয়ে রাজনৈতিকভাবে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে। তার মতে, সীমিত সম্পদ ও স্বচ্ছ ঘোষণাই প্রমাণ করে তিনি ক্ষমতার অপব্যবহার বা অবৈধ সম্পদের রাজনীতির বাইরে রয়েছেন। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।